শুক্রবার ইসরায়েল যখন ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় বোমাবর্ষণ শুরু করে তার কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছিলেন তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে তিনি আগ্রহী। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাহেব জানিয়েছিলেন, বিষয়টা খুবই সহজ, জটিল কিছু না। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না কিংবা বানাতে পারবে না, এই একটাই কথা। তার বাইরে আমি চাই তারা সফল হোক, আমরা তাদের সাহায্য করব। ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি আগেই ইসরায়েলের হামলার ব্যাপারে জানতেন। অবশ্য তিনি হামলা চালাতে ইসরায়েলকে নিষেধ করেছিলেন কি না তা বলেননি। অথচ ট্রাম্প ইরানের উপর হামলার দায় চাপিয়ে বলেন দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তার আহ্বানে ইরানের কর্মকর্তাদের সাড়া দেওয়া উচিত ছিল। ট্রাম্প পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি আগেই বলেছিলাম তাদের জন্য এটা হবে এমন কিছু যা তারা কল্পনাও করতে পারেনি। যুক্তরাষ্ট্র তৈরি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং জীবনঘাতী সামরিক সরঞ্জাম এবং অনেক অনেক বেশি পরিমাণে। আর ইসরায়েলের কাছে এর অনেক কিছুই রয়েছে এবং সামনে আরও অনেক কিছুই আসবে। দ্বিতীয় মেয়াদে গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেছিলেন তিনি সব যুদ্ধ বন্ধের পক্ষে থাকবেন এবং একজন শান্তির দূত এবং ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে নিজের উত্তরাধিকার রেখে যাবেন। কিন্তু মাত্র 6 মাসের মাথায় মধ্যপ্রাচ্য জুড়ে ছড়া শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র। গত শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এমন এক সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে, আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও এরই সংঘাতে টেনে নিতে পারে। ইসরায়েলের ওই হামলাকে ট্রাম্প প্রায় প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। ফলে নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করা তার প্রতিশ্রুতি এখন সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন। ট্রাম্পের এই সমর্থন তার অনুগত রাজনৈতিক গোষ্ঠীকে, যাদের অনেকে ডানপন্থী রাজনীতিক এবং ভাষ্যকার, বিভক্ত করে ফেলেছে। তারা মনে করছেন ইসরায়েলকে বিনা প্রশ্নে সমর্থন দেওয়া প্রকৃতপক্ষে আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী। অথচ ট্রাম্পের মূল নির্বাচনী স্লোগান ছিল এটি। আমেরিকা ফার্স্ট ঘাঁটি এই নীতির সমর্থক গোষ্ঠী অনেক অংশে এখন প্রবল ক্ষোভ এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি বিরাজ করছে, কারণ তারা সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রকে আর কোনো যুদ্ধে জড়িয়ে পড়া কিংবা তাদের সমর্থন দেওয়ার বিষয়টি দেখতে চাইছে না। তারা এখন ইসরায়েল নিয়ে ব্যাপক সংশয়ের মধ্যে পড়েছে। তারা মনে করছে এই ধরনের যুদ্ধই রিপাবলিকান প্রেসিডেন্টদের ব্যর্থ এবং তাদের দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারগুলোকে ক্ষুণ্ণ করেছে। ইরানে গত শুক্রবার ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের কয়েকজন রক্ষণশীল নেতাও এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে যুক্তরাষ্ট্র যেন এমন কোনো যুদ্ধে না জড়ায় যা তার স্বার্থ রক্ষা করবে না। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের প্রভাবশালী রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন বলেছেন, ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিবশী সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া উচিত হয়নি। ইসরায়েল চাইলে যুদ্ধ করতেই পারে, ওটা স্বাধীন রাষ্ট্র, তারা যা খুশি তাই পারে, কিন্তু সেটা যেন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে না হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলে তা পরবর্তী প্রজন্মের সন্ত্রাসবাদের জন্ম দিতে পারে কিংবা একটি বিদেশি এজেন্ডার নামে হাজার হাজার মার্কিনের মৃত্যু ডেকে আনতে পারে। এই কথা বলাই বাহুল্য যে এই ধরনের কোনো সম্ভাবনাই যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে না। কিন্তু অন্য একটি পথ রয়েছে, তা হলো ইসরায়েলকে বাদ দাও, ওরা নিজেদের যুদ্ধ নিজেরাই করুক। রিপাবলিকান সিনেটর র্যান্ড পলও ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, মার্কিন জনগণ যে যুদ্ধের শেষ নেই তার ঘোর বিরোধী এবং 2024 সালে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে তারা সেটাই দেখিয়েছেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করব যেন তিনি তার অবস্থানে অটল থাকেন, যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেন এবং অন্য দেশের মধ্যে চলা কোনো যুদ্ধে যেন জড়িয়ে না পড়েন। ডানপন্থী কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিনও একটি বার্তায় ইঙ্গিত দিয়েছেন যে তিনি হামলার পক্ষে নন। এর আগেও তিনি ট্রাম্পকে সতর্ক করেছিলেন, তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হচ্ছে এমন ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে যেন ইরানে হামলা চালানো না হয়। যদিও ইসরায়েলের সমর্থকরা ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির হুমকির কথা উল্লেখ করে দেশটিতে হামলাকে যৌক্তিক বলে দাবি করেছেন, কিন্তু তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত সপ্তাহ জুড়ে ট্রাম্প কূটনৈতিক উদ্যোগের পক্ষে কথা বললেও তিনি জানতেন ইসরায়েলের হামলা আসন্ন। এভাবে তিনি সবাইকে ভুল বার্তা দিয়েছেন যে হামলা হবে আলোচনার পরে, অথচ সেটা আগেই হয়েছে।
জরিপ বলছে 50 বছরের নিচের অর্ধেক রিপাবলিকানই এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে।